হ্যালো বন্ধুরা, আজকে খুবই একটা চেনা রেসিপি নিয়ে আমি আবার চলে এলাম। পাটিসাপটা, যদিও এটা শীতকাল নয়, তবুও একটু আমরা বানিয়ে নিই। দেখা যাক এটা তৈরি করতে কী কী উপকরণ লাগে। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিলাম 4 চামচ মতো ময়দা, 2 চামচ মতো সুজি আর 1 চামচ মতো চালের গুঁড়ো। সঙ্গে আমি মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে গুঁড়ো করা নেই, আপনারা চাইলে গুঁড়ো করা চিনিও মেশাতে পারেন। এটাকে ভালো করে মিশ্রণ করে নিন। মিশিয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ ঢালবো। একেবারে পুরোটা দুধ ঢেলে দেবেন না, তাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটি স্মুথ পেস্টে পরিণত হয়। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা এই রকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এবার একটি প্যানের মধ্যে প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে কয়েক ফোঁটা তেল বা ঘিও আপনার মধ্যে দিতে পারেন। তারপর চাটুটা আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে তেলটাকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে হাতায় করে ব্যাটারটা আস্তে আস্তে করে ঢালবো। এখানে আমার চামচটা ছোটো, তাই আমি এখানে 2 চামচ মতন ঢাললাম। ঢালার পর এবার তাওয়াটাকে আমি আস্তে 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 গোল গোল করে ঘুরিয়ে নেব, যাতে এই পাটিসাপটার শেপটা গোল আসে। এবার এটাকে 10 সেকেন্ড মতন একটু হতে দিতে হবে। এখানে আমি রেডি করে রেখেছি খোয়া ক্ষীর। ঘরোয়া উপায়ে আমি খোয়া ক্ষীর রেডি করেছি। যখনই পাটিসাপটার ওপরে এই ফুটো ফুটো মতন আসবে, তখন আমি এখানে 1 চামচ মতন খোয়া ক্ষীর লম্বা করে দিয়ে দেবো। এই খোয়া ক্ষীরের পরিমাণটা আপনি আপনার নিজেদের মতন দিতে পারেন, কম বেশি যার যেরকম পছন্দ। তো দেওয়ার পর আমি একটা পাতলা খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে রোল করব। দেখুন কি সুন্দরভাবে এটা উঠে আসছে, একটুও ভাঙেনি কোথাও। আস্তে আস্তে করে এটাকে পুরোপুরি গোল করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এইভাবে আপনাকে সমস্ত পাটিসাপটাগুলো রেডি করতে হবে। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাটা তৈরি হয়ে গেল।